নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি পদে যোগদান করার পর থেকেই একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়ে চলেছে। এরই মধ্যে খবর আসছে যে নতুন যে বিজেপি সরকার তারা কন্ট্রাকচুয়াল চাকরি যারা করছে তাদের জন্য একটা বড় অবস্থান নিতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব এই যে কন্ট্রাকচুয়াল কর্মচারী যেটা 5 লক্ষের বেশি পশ্চিমবঙ্গে রয়েছে তাদের কি তাহলে পার্মানেন্ট হতে চলেছে, সিভিক ভলেন্টিয়ারদের কি হতে চলেছে, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। লক্ষ লক্ষ পরিবার এই সরকারের দিকে তাকিয়ে রয়েছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব এই যে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে বেতন বাড়ার কি কোনো সুযোগ রয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, চুক্তিভিত্তিক সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অগ্নিমিত্রা পাল, ইনি কিন্তু বিজেপির এই মুহূর্তে একজন বড় লেভেলের নেত্রী বলতে পারেন। তিনি বলেছেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের স্বার্থে বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি সরকার। দীর্ঘদিন বহু কর্মচারী সরকারি কাজের সঙ্গে নিযুক্ত আছে, তাদের যে কাজের স্বীকৃতি এবং তাদেরকে যাতে রেগুলারাইজ করা যায় তার জন্য তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এবং প্রতিটি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীদের তথ্য যাচাই করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু একটা পলিসি মেকিং করা হবে তিনি বলেছেন। এবং কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নীতি আনার কিন্তু ঘোষণা করেছেন। দেখুন, বাংলার রাজনৈতিক পালাবদলের পর থেকে একটা বড় আশঙ্কা তৈরি হচ্ছিল এই যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কিন্তু রীতিমতো দুশ্চিন্তাতে ছিল। প্রায় পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন 5 লক্ষের বেশি চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে এবং তাদের পরিবার রীতিমতো আশঙ্কায় রয়েছে, কারণ এই পালাবদলের পরে নতুন করে তাদের চাকরিটা থাকবে কি থাকবে না। দেখুন, বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে সেটা সিভিক ভলেন্টিয়ার হোক, পুরসভার অস্থায়ী কর্মী হোক বা বিভিন্ন দপ্তরে যে চুক্তিভিত্তিক স্টাফ প্রচুর পরিমাণে নিযুক্ত আছে তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি কোনো ডিসিশন নেওয়া হচ্ছে না, ছাঁটাইয়ের কোনো ডিসিশন নেওয়া হচ্ছে না, অর্থাৎ রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না, এটা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে সরকার এখনই কোনো ছাঁটাইয়ের পথে হাঁটছে না। চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা রয়েছে তারা আপাতত নিরাপদ এবং স্বস্তিতে থাকবেন। সরকার সকলের বিষয়টা বিবেচনা করে কিন্তু একটা মানবিক পদক্ষেপ নেবে এবং যার জন্য এইটা ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত সরকারি কর্মচারীরা রীতিমতো একটু স্বস্তিতে রয়েছেন। এখন এই পুরো বিষয়টা নিয়ে নতুন একটা জল্পনা শুরু হয়ে গেছে। অনেকে বলছে যে সরকার ভবিষ্যতে নতুন নীতি আনতে পারে যেখানে এই পুরো বিষয়টাতে স্বচ্ছতা আসতে পারে, নিয়োগ প্রক্রিয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে। আবার বিরোধীরা বলছে যে এটা শুধুমাত্র একটা আশ্বাস, নির্বাচনের পরে জনরোষটাকে এড়ানোর জন্য এই কৌশল নেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন যে বিজেপি শাসিত কিছু রাজ্য আছে, সেই সমস্ত রাজ্যে অলরেডি কিন্তু এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী যারা সরকারি কাজকর্মে লিপ্ত আছে বহুদিন ধরে তাদেরকে রেগুলারাইজ করার প্রসেস চালু হয়ে গেছে এবং সম্প্রতি এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা কেসও এসেছিল হরিয়ানা থেকে। তো তাই জন্য এই পুরো বিষয়টা কিন্তু উঠে এসছে। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন কোন রাজ্যে এই পুরো বিষয়টা প্রসেস চালু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু খুব একটা বেশি দেরি হবে না। দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আসি যে এই চাকরি কি স্থায়ী হওয়ার কোনো চান্স আছে। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গে যদি দেখেন অধিকাংশই সিভিক ভলেন্টিয়ার তারাই কিন্তু কন্ট্রাকচুয়াল পদে আছে, আর কিছু কিছু ডিস্ট্রিক্ট অফিসে টেম্পোরারি বেসিসে অনেকে কিন্তু কন্ট্রাকচুয়ালে কাজ করে। এবং ভারতের আইনে আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে যদি কেউ সরকারি কাজকর্মে লিপ্ত থাকে তাহলে কিন্তু তার যে চাকরি স্থায়ী হয়ে যাবে সেরকম কোনো কিন্তু নিয়ম নেই, আইনে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে একটা কেস আছে যেটার নাম হচ্ছে সেক্রেটারি স্টেট অফ কর্ণাটক ভার্সাস উমা দেবী কেস। এই কেসটা কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টেও এসেছিল, যেখানে হরিয়ানা সরকার যত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদেরকে রেগুলারাইজ করার জন্য প্রসেস চালু করেছিল, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়ে যায় এবং সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের যদি প্রপার প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট না হয়, অর্থাৎ প্রপার এক্সামিনেশন প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু কোনোভাবে রেগুলারাইজ করা যাবে না।
এখানে কিন্তু সুপ্রিম কোর্টের বড় রায় ছিল। কিন্তু আমরা জানি যে লাস্ট 15 বছরে এই কন্ট্রাকচুয়াল কর্মচারী পশ্চিমবঙ্গে নিয়োগের ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই পুরো প্রসেসটা করতে প্রথমে কিন্তু দুর্নীতি যারা করে ঢুকেছে তাদেরকে বার করতে হবে, তবেই কিন্তু রেগুলারাইজ করা পসিবল হবে। এবার যদি আসি কোন কোন রাজ্য, আপনি যদি দেখেন দিল্লিতে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে, বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজস্থান সরকার যদি দেখেন কয়েক দফায় তাদের কিন্তু বেতন বাড়িয়েছে। তামিলনাড়ুতেও আমরা দেখেছি টেম্পোরারি ওয়ার্কার যারা ছিল তাদের স্যালারিতে রিভিশন করা হয়েছে। এবার দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ব্যতিক্রম কিন্তু হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই বেতন কাঠামোতে একটা বড় পরিবর্তন বিজেপি সরকারের আমলে আসতে চলেছে। দেখুন বর্তমানে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছে তারা অভিযোগ করে যে প্রচুর পরিমাণে কাজ করানো হয়, দায়িত্ব প্রচুর পরিমাণে দেওয়া হয়, বেতন খুব কম পরিমাণ দেওয়া হয়, কোনো পেনশন নেই, কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কোনো মেডিকেল অ্যালায়েন্স নেই এবং তার সঙ্গে সঙ্গে কোনো ইনক্রিমেন্ট নেই। তার সত্ত্বেও মানুষ পেটের দায়ে কিন্তু এই কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তারা কিন্তু কাজ করে চলেছে। তাই এই জায়গাটাতে বেতন কাঠামোতে পরিবর্তন করা খুব দরকার। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, আপনারা যদি দেখেন স্টেট অফ পাঞ্জাব ভার্সাস জগজিৎ সিং কেস, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ইকুয়াল ওয়ার্ক ডিজার্ভ ইকুয়াল পে। কিন্তু বর্তমানে কি দেখা গেছে যে বহু জায়গায় যারা সরকারি কর্মচারীরা নিযুক্ত আছে বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল পদে তাদেরকে জয়েন করানো আছে এবং খুব কম টাকা দিয়ে সেম অ্যামাউন্টের কাজ কিন্তু করিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ একই ধরনের কাজ একজন পাচ্ছে 40,000 টাকা স্যালারি, আরেকজন পাচ্ছে 20,000 টাকা স্যালারি। তো এইটা রিলেটেড একটা সুপ্রিম কোর্টে কেসও আছে যেখানে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের কথা বলা আছে। কিন্তু এই কেসটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যালাউ হচ্ছে না। আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু বেতন কাঠামোতে কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি গত কয়েক বছরে। তবে দিল্লিতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। রাজস্থান সরকার আমি বলে দিলাম আপনাদেরকে প্রচুর পরিমাণে বাড়িয়েছে, তামিলনাড়ুতেও তাই প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। এবার যদি দেখেন যে নতুনভাবে তাহলে কি এই পুরো কন্ট্রাকচুয়াল সিস্টেমে আবার ভেরিফিকেশন হতে পারে? কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে নিয়োগ প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, গত 15 বছরে এত দুর্নীতি হয়েছে যে প্রচুর ভালো ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে তারা কিন্তু এই পুরো কম্পিটিটিভ ফিল্ডে আসতে পারেনি। তাই এই দুর্নীতিটাকে আগে ধরা খুব প্রয়োজন এবং সেইটাকে ক্লিয়ার করা খুব প্রয়োজন। তো এই ক্ষেত্রে হতে পারে যে এই পুরো সিস্টেমে নতুন করে ভেরিফিকেশন আসতে পারে। আমরা দেখেছি সম্প্রতি SC ST এবং OBC তার যে কার্ড, সেই কার্ড রিলেটেড নতুন করে যাচাইয়ের প্রক্রিয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আবার নতুন করে এটাও মনে করা হচ্ছে যে এই ভেরিফিকেশন কিন্তু এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্টার্ট হতে পারে। আচ্ছা, এবার যদি ভেরিফিকেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিনিসকে দেখা হবে যে সেটা রাজনৈতিক সুপারিশে কোনো নিয়োগ হয়েছে কিনা, বা কোনো ডকুমেন্টস নথির কোনো অসঙ্গতি আছে কিনা। ফেক অ্যাটেন্ডেন্স পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচুর দেখা গেছে যে নেতা কর্মচারীরা তারা জবে জয়েন আছে কিন্তু পার্টির কাজ করে যাচ্ছে। তো এই ফেক অ্যাটেন্ডেন্স প্রচুর পরিমাণে হয়েছে, তো সেটাকে খুঁজে বের করা হবে। ঘোস্ট এমপ্লয়ি কিছু রয়েছে কিনা। ঘোস্ট এমপ্লয়ি কথার অর্থ হচ্ছে এরকম বহু এমপ্লয়ি আছে তারা তাদের নামে চাকরিটুকু লিখে রেখেছে এবং স্যালারি পেয়ে যাচ্ছে, অথচ কাজ তারা কিছুই করে না। কোয়ালিফিকেশনে কোনো মিসম্যাচ আছে কিনা সেটাও দেখা হবে। এরকম বহু কর্মচারী আছে পার্টির ওয়ার্কার বলতে পারেন, তাদেরকে দুর্নীতি করে তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছিল যেখানে তার কোয়ালিফিকেশানই নেই, অথচ তাকে কিন্তু জব দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু নতুন করে ভেরিফিকেশান একটা কিন্তু হবে। এই পুরো কন্ট্রাকচুয়াল সিস্টেমে এই ভেরিফিকেশানটা কিন্তু হতে পারে এবং সেটারও প্রসেস খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। আপনারা যদি দেখেন এই রিলেটেড একটা সুপ্রিম কোর্ট কেসও আছে, মানে পশ্চিমবঙ্গ সরকার চাইলে আইনিভাবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারে। স্টেট অফ বিহার ভার্সাস উপেন্দ্র নারায়ণ সিং কেস, এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে যত অবৈধ নিয়ম আছে সেই নিয়মগুলোকে চাইলে রাজ্য সরকার পুরোটাকেই কিন্তু বাতিল করতে পারবে এবং যারা প্রকৃত কর্মচারী ছিল অর্থাৎ যারা জেনুইনভাবে এই কন্ট্রাকচুয়াল কাজগুলোতে জয়েন করেছে তাদের প্রতি মানবিক আচরণ কিন্তু খুব দরকার। অর্থাৎ সরকারের উচিত তাদের প্রতি মানবিক আচরণ দরকার। কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য তাদের যেন চাকরি না যায় সেটা যেন দেখা যায়, মানে দেখার চেষ্টা করা হয়। এবার অন্যান্য রাজ্যের এক্সাম্পল যদি দেখি, দেখুন আসাম সরকার বিজেপি, এখানে জানেন আপনারা বিজেপি সরকার আছে, এখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের ভেরিফিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ত্রিপুরাতেও রিসেন্টলি সরকার বদলানোর পরে নতুন করে অডিট হয়েছে এবং অডিটের মাধ্যমে এখানে ভেরিফিকেশন স্টার্ট হয়েছে। উত্তরপ্রদেশ সরকার সব থেকে বড় কাজ যেটা করেছে সেটা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন এরা স্টার্ট করেছে, যার কারণে এখানে কিন্তু
যত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু প্রপারলি টাইমে কাজ করছে এবং টাইমলি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করছে। তাই পশ্চিমবঙ্গেও ফিউচারে কিন্তু একটা ভেরিফিকেশন সিস্টেম আসতে পারে, আইডেন্টিফিকেশন সিস্টেমও কিন্তু স্টার্ট হতে পারে, যেটা পুরো বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গেও অ্যাপ্লাই হবে। এবার আসি সব থেকে সংবেদনশীল প্রশ্ন নিয়ে, সেটা হলো সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ কি হবে। কারণ আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ার যেটা, সেটা কিন্তু 2016 বিধানসভা ভোটের পর থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে নিযুক্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি করে এই জায়গাগুলোতে পার্টি ওয়ার্কারদের জয়েন করানো হয়েছে। তো এই সিভিক ভলেন্টিয়ার পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রশ্নের মুখে গত কয়েক বছর ধরে কিন্তু রয়েছে। রাজনীতির পালা বদলানোর পরে এটা আরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। দেখুন, সিভিক ভলেন্টিয়ার কিন্তু বর্তমানে যদি দেখেন ট্রাফিক কন্ট্রোল বা এই ফেস্টিভ্যাল ডিউটিগুলোর সঙ্গে যুক্ত আছে। কারণ গত কয়েক বছরে খুব কম পরিমাণ পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে। লাস্ট কয়েকটা বছরে আপনি যদি দেখেন যে পরিমাণ আমাদের কনস্টেবল দরকার আছে, সেই কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়নি। তাই ওখানে সরকার এই সিভিক ভলেন্টিয়ারদেরকে নিযুক্ত করেছিল এবং খুব কম পরিমাণ স্যালারি দিয়ে প্রচুর পরিমাণে খাটাতো। কিন্তু তাদের অবস্থান এখনও কিন্তু পার্মানেন্ট পুলিশ ফোর্সের মতো কিন্তু ছিল না। এই পুরো রাজনৈতিক পালাবদলের পরে হয়তো এই সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আসবে, যেটা সম্ভাবনা বলছে যে এই পুরো জায়গাটাতে নতুন করে ট্রেনিং সিস্টেমটাকে ইনক্লুড করে দেওয়া হবে এবং বলা হচ্ছে যে একটা পারফরমেন্স রিভিউ প্রত্যেক মাসে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে দেখা হবে যে কে কেমন কাজ করছে, কতটা ভালো কাজ করছে। সেখান থেকে একটা রিক্রুটমেন্ট পলিসি বা নতুন করে ড্রাইভ উঠে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স এদেরকে অ্যালাউ করে দেওয়া হতে পারে এবং একটা ফিক্স সার্ভিস রুলের মধ্যে এই সিভিক ভলেন্টিয়ার আসতে পারে। দেখুন, সবথেকে বড় বিষয় যেটা, এটাও হতে পারে যে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ সিস্টেমে নতুন করে একটা কোটা চালু করে দেওয়া হতে পারে, যেখানে যারা সিভিক ভলেন্টিয়ারে অনেক দিন ধরে কাজ করেছে তারা পুলিশ সিস্টেমে যাতে একটা ভালোভাবে অ্যাডমিশন নিতে পারে। এবার এই সিভিক ভলেন্টিয়ার সিস্টেমটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। আপনি যদি মহারাষ্ট্রে যান, মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্য, এখানে অক্সিলারি পুলিশ সিস্টেম বলে একটা রয়েছে এবং সেই সিস্টেমটাকে এরা কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করেছে। কেরালাতে যদি যান, কেরালাতেও কিন্তু আমরা কমিউনিটি পুলিশিং মডেল দেখতে পাই, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা গ্রো করেছে কেরালা সরকার। গুজরাটের ক্ষেত্রে টেকনোলজি বেসড মনিটরিংয়ের জন্য এখানে পুলিশ সিস্টেমকে ইনক্লুড করা হয়েছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। সেখানেও আমরা দেখেছি এই যে সিসিটিভি আছে, ডিজিটাল নজরদারি আছে, রিয়েল টাইম ডেটা মনিটরিং আছে, এই সমস্ত কিছুতে কিন্তু গুজরাট সরকার এই হচ্ছে টেকনোলজি বেসড মনিটরিং সিস্টেমের জন্য অক্সিলারি পুলিশ সার্ভিস করিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত রাজ্য, যে সমস্ত রাজ্যের কথা আমি বলছি সেগুলোতে কিন্তু বিজেপি শাসিত রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে এই ধরনের পুলিশ সিস্টেম অ্যাভেলেবেল আছে এবং তাদেরকে কিন্তু প্রপারলি যে প্রসেসগুলো আমি বললাম, যে ট্রেনিং করানো হচ্ছে, তারপরে যদি দেখি ইউনিফর্ম রিক্রুটমেন্ট পলিসি নিয়ে এসছে, পারফরমেন্স রিভিউ করা হচ্ছে, স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। সো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা মনে হচ্ছে, এই পুরো ব্যবস্থাটাতে একটা নতুন বদল আসবে, অর্থাৎ নতুন করে চিন্তাভাবনা আসবে যাতে এই পুরো সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ যাতে পরবর্তীকালে উন্নত করা যায়। এখন দেখুন, এই পুরো ব্যাপারটা আমি সম্ভাবনা বললাম, বাস্তবতা কি হতে পারে। দেখুন, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হলেও আইনের বিশেষজ্ঞরা বলছে যে এদের চাকরি কিন্তু একদিনে এদের চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু খুবই কম। যে এরকম এলো আর সরকার এসে বললো যে কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট থাকবে না, এটা কিন্তু পসিবল নয়। এরকম সম্ভাবনা কিন্তু প্রচুর কম আছে। কিন্তু ভবিষ্যতে এটা হতে পারে, একটা স্ট্রিক্ট পলিসি আসবে, পারফরমেন্স বেসড সিস্টেম আসবে। আপনারা জানেন যে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রিনিউ কিন্তু হয়, প্রত্যেক বছর যে পরিমাণ পারফরমেন্স আসে সেই বেসিসে কিন্তু রিনিউ হয়, এক্সটেন্ড হয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা পারফরমেন্স বেসড সিস্টেম কিন্তু পরবর্তীকালে আসতে পারে। এটা বাকি যে বিজেপি শাসিত রাজ্যগুলো বললাম, সেই রাজ্যগুলোতে কিন্তু অলরেডি রয়েছে। তাই আগামী কয়েক বছরে আমরা যদি দেখি, একটা নতুন পলিসি এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের জন্য আসবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হতে পারে যে কয়েক মাসের মধ্যেই সরকার এই পুরো সিস্টেমটাতে নতুন একটা পলিসি মেকিং করবে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বড় বড় স্টেপ নেন। যদি এই পুরো কন্ট্রাকচুয়াল সিস্টেমে নতুন করে একটা স্থায়ীকরণের সুযোগ করে দেওয়া হয়, তাহলে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারীরা একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। পরবর্তীকালে যা কিছু ডেটা আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।